বিজ্ঞানীরা প্লাস্টের সাহায্যে মনস্টারের টেন্টেকেল খুলে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবার তারা জোর প্রয়োগ করলেই মনস্টারের লেজ আরো শক্ত হয়ে জড়িয়ে ধরছিল। ফলে টিম মেম্বারের দম বন্ধ হয়ে আসছিল এবং সে প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিল। আর কোনো উপায় না দেখে প্রধান বিজ্ঞানী শেষ পর্যন্ত এই পদ্ধতি বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু অদ্ভুত বিষয় ছিল, টিম মেম্বারের নাক ও মুখ বন্ধ থাকা সত্ত্বেও সে শ্বাস নিতে পারছিল। যখন তারা জ্যাকের শরীর পরীক্ষা করল, তখন এক ভয়ঙ্কর সত্য সামনে এলো। মনস্টারের চোয়াল আসলে তার গলার ভেতরে ঢুকে গিয়েছিল এবং তাকে বাঁচিয়ে রাখতে সরাসরি অক্সিজেন পৌঁছে দিচ্ছিল। এটা শুনেই ক্যাপ্টেন পুরোপুরি হতবাক হয়ে গেল। সে বুঝতেই পারছিল না কি করা উচিত। তার মাথায় যেন একেবারে শুনশান নীরবতা নেমে এলো। শেষ পর্যন্ত সে সঙ্গে সঙ্গে মনস্টারটিকে শেষ করার আদেশ দিল। এরপর তারা লেজার কাটারের সাহায্যে জোর করে টেন্টেকেল কেটে ফেলার সিদ্ধান্ত নিল। কিন্তু লেজার ছোঁয়া মাত্রই টেন্টেকেলের ভেতর থেকে প্রচুর পরিমাণে তীব্র অ্যাসিড বেরিয়ে এলো, যা খুব দ্রুত জাহাজের কাঠামো গলিয়ে দিতে শুরু করলো। পুরো জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে লাগলো। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সবাইকে জাহাজ খালি করার নির্দেশ দিল, কিন্তু তারা তৃতীয় স্তরে পৌঁছানোর আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল। যদিও কিছু সময় পরে অ্যাসিডের প্রভাব থেমে যায়, কিন্তু তখন তারা বুঝতে পারে মনস্টারের রক্তের মাত্র এক ফোঁটাই পুরো জাহাজ ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল।